আমি যাই ইসকন মন্দিরে, আমি যাই, আমার বহু সহকর্মী যান, বাংলাদেশে আমার অনেক বন্ধু আছে তারা যান, এমনকি অনেক মুসলিমরাও যান, তারা যান, পছন্দ। কিন্তু এক এক করে ইসকনিদের ধৈর্য ধৈর্য জবাই কর বলা হচ্ছে। বিএনপির তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য? আপনি যে দেখাইলেন, আমাকে দেখাইলেন না, আপনি আমাকে সাউন্ড শোনাইলেন, স্লোগানের সাউন্ড। লোকগুলা দেখি একটু। আপনি কি টিভি দেখছেন? আপনার সামনে টিভি রয়েছে? বুঝতে পার না, তাহলে দেখবেন আমি শুধু আমাকে দেখছি আর আপনার কথা শুনছি। আমি তো দেখছি না যে মিছিলটা কে করতেছে। আপনাকে এই জবাই করার একাধিক লিংক পাঠানো হবে। বিভিন্ন সংগঠন বাংলাদেশে এই মুহূর্তে রাস্তায় নেমে বলছে এক এক কইরা ইসকনি ধর, দইরা দইরা জবাই কর। এছাড়াও বলছে হিন্দুদের ধরে জবাই করতে। আপনারা বিএনপির তরফ থেকে স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন, এখন পর্যন্ত কোনো এর বিরুদ্ধে নিন্দা বা বার্তা সোচ্চার হওয়া কিছু করেননি কেন? আমার শুনেন, আমি আপনাকে দেখছি না, শুধু আপনার বক্তব্য শুনছি। আমার বক্তব্য আগে শুনবেন। বলুন। আমার বক্তব্য শুনলে আপনি বুঝতে পারবেন হোয়াই এম ইন বাংলাদেশ। এইসব এই ফালতু কথা, জবাই করার কথা, এইসবের কথার উত্তরই আমি দেই না। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশ ইজ বাংলাদেশ। এটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে, কাজে এটা ভিন্ন প্রকৃতির দেশ। যে মুক্তিযুদ্ধকে আজকে অস্বীকার করা হচ্ছে রহমান সাহেব, যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে আজকে অস্বীকার করে যারা মুক্তিযুদ্ধে যাদের বিরুদ্ধে লড়াই করা হয়েছিল তাদের পায়ে পড়া হচ্ছে, তাদের কথা বলছেন।